ভাই এটা আমি যখন আমার ইনকাম হয়েছে শুরুর দিনে আমি ওই দিনই এটা বলেছিলাম যে আমি জীবনে নিজের হাতে এক টাকাও কামাতে পারিনি এভাবে সরাসরি এবং এক একদম একটা কাজ শুরুর পর পরই হুম, হুম, হুম। হয়তো পেয়েছি, কিন্তু সেটা অনেক কষ্টের বিনিময়ে এবং অনেক দিনের সারার পর অনেক প্রচুর পরিশ্রম করতে হয়েছে এর জন্য। এটা আমি সবাইকে বলেছি যে আপনারা কখনো ভাবিয়েন না যে একটা প্ল্যাটফর্ম আপনি ধৈর্য ছাড়া টিকতে পারবেন বা আপনারা একদিন কাজ করে ইনকাম করতে হ্যাঁ, পারবেন। এখন আমার কথাটা হচ্ছে যে ভাই আপনি হুম। জানেন আমি 2016 সালে আমার হিস্ট্রিগুলো কেউ জানেন? এসকে ফ্রিল্যান্সিং টিপসে দেখেন আমার লাইভ গল্প আছে। আপনার মনে হবে যে একটা সিনেমা হলে সিনেমা দেখতেছি। একটা মানুষের জীবন এরকম হইতে পারে? ফ্রিল্যান্সিং কি আপনার মনে হচ্ছে যে এমনিতে আপনারা এটুকু পাইছেন? আমার 3 বছর 4 বছর 2-2.5 লাখ টাকা খরচ করার পরে 3-4 বছর পর আমি ইনকামের মুখ দেখছি। আপনাদের সাপোর্ট তো কোনো না কোনোভাবে দেওয়া হচ্ছে। আপনাদের আমি সাপোর্ট হ্যাঁ, দেওয়াচ্ছি না। আমাকেও মেসেজ দিয়ে ওয়াসিফ দিয়ে আগে না দেয় একবার পর। ওয়াসিফ ভাইকে কি বলেছি যে ভাই আপনি টিম লিডার, আপনি সাপোর্ট দিবেন। আমি তো একজনকে উপযুক্ত মনে জি। করেছি দেখে তাকে দায়িত্বটা দিয়েছি। সে যদি মনে করে যে না আমি পুরা কাজ পারি, ভাই আমি আমার আমি প্যারাটা নিতে জি। পারবো না ভাই, আমি বাসায় বসে করি ভাই, আমার গ্রুপ থেকে আপাতত লিভ দেন, কোনো প্রবলেম হলে আপনাকে জানাবো। ওকে ফাইন, সে তো করতে পারে এটা, তার তো এখানে আমি সে আমার সাথে এগ্রিমেন্ট হয় না এই গ্রুপ থেকে বের হতে পারবে না, হয়েছে? হয় নাই। তো ওয়াসিফ ভাইয়ের এক্সাম, ওয়াসিফ ভাই পড়াশোনা করতেছে, তারপরেও উনি এতটা হার্ডওয়ার্ক করতেছে, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। এটা কি আপনাদের জন্য 24 ঘন্টা হচ্ছে না? সাপোর্ট হচ্ছে না আপনার? আমার দিতে হবে? আপনার তো একজন পার্সন, আমার তো আরো 20-30 জনের সাথে প্রতিদিন কথা বলতে হয়। আমি তো একটা সাপোর্টের ব্যবস্থা করে রাখছি। ওয়াসিফ ভাই এখান থেকে ভালো কিছু পাইছে বিদায় তো নিজে পড়াশোনার পাশাপাশি কাজের পাশাপাশি আপনাদের পেইন নিতেছে। একটা মানুষ যখন 5 বার কল করে নক করে, এটা একটা পেইন। তো সে তো কিছু মনে করতেছে না। তো এখন হচ্ছে যে ভাইয়ারা, আপনারা সবাই কাজ পারেন, আর নেক্সট টাইম যেন গ্রুপে এইভাবে মেসেজ না হয়। ভাই ক্লাস কখন হবে? আপনি কি ক্লাস চান? প্রথম দিন ফুল ক্লাস দিছি আপনাকে, দিছি না ভাই? ওয়াসিফ ভাই জি ভাই, জি ভাই। মিউট ছাড়ান, মিউট এ- এইভাবে থাকুন। এবং আমি প্রথম দিন ক্লাসে এবং কি হচ্ছে আপনাদের ফুল কোর্স দিছি কিনা? আপনি শুধু জি, ওটাই বলছি, ভিডিও আকারে সবই আছে, যে তারা যে হ্যাঁ, ক্লাসগুলো করতে যাচ্ছে ওগুলো অলরেডি রেকর্ডেড আছে। অলরেডি ওগুলো ওই, দেখলেই হ্যাঁ, হয়েছে। আপনারা এটা কেন বুঝেন না? যেখানে সার্ভে 10-15 মিনিট সময় লাগে, সেখানে 1.5 ঘন্টা নিয়ে আমি আপনাদেরকে লাইভ সার্ভে ক্লাস দিয়েছি। ওখানে চ্যাট জিপিটি ইউজ করতে হয় কিভাবে, গুগল ট্রান্সলেট ইউজ করতে হয় কিভাবে, একটু মিউট করব, যে আসলেন একটু মিউট, প্লিজ মিউট করেন। আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে ফুল কোর্স দিয়ে দিয়েছি। আমি তো মনে করি যে এনাফ। তারপর আপনাদের সাথে বসতেছি যে কি জি। আপডেট কি। আপনি কি এটাকে টেক কেয়ার মনে করতেছেন না? আপনি আমাকে কোর্স ফি কয় টাকা জি, দিছেন অবশ্যই এটা বলেন? আসলে আমাকে সবাই মানে আমাকে সবাই বলেন, মনে করে যে আমাকে বলেন যে আপনি কোর্স ফি কয় টাকা দিছেন? আমার কোর্স ফি সম্পর্কে ধারণা যদি না থাকে, এসকে ফ্রিল্যান্সিং টিপসে একটু পূর্বে ভিডিওগুলো দেখেন। আমার কোর্স ফি 15,000 টাকার কোর্স করাই আমি একজনকে। ক্লাসের ভিতর 10 জন থাকে। আপনি কি মনে করতেছেন কোর্স ফি নিচ্ছি না দেখে এটা বস্তি থেকে উঠে আসছে এরকম কিছু? হ্যাঁ, আমার প্রোফাইল হাই না থাকলে পরে আমি এইভাবে কথা বলতে পারি? আমার নাকের নিচে কথা দেখছেন কখনো? না, আপনার কি টেক কেয়ার করি নাই আমি? বারবার ক্লাস হবে কবে, ক্লাস হবে কবে, কি হচ্ছে এগুলা? ইনকাম হাওয়ায় আসছে, উপর থেকে পড়তেছে আর ইনকাম? ওইটুকু নলেজ ছিল যখন এখানে ক্লাসে ঢোকার আগে? কি ওই নলেজটুকু আপনাদের ছিল? ইনকামটা যে করছেন ওই নলেজ ছিল? এখন ওয়াসিফ ভাই বলেন যে আপনি আদার্স যাই কাজ করেন, এসকে ফ্রিল্যান্সিং টিপসে আগের দিন আসার আগের দিন আপনার $5 ইনকাম ছিল সার্ভে থেকে? ভাই এটা আমি যখন আমার ইনকাম হয়েছে শুরুর দিনে আমি ওই দিনই এটা বলেছিলাম যে আমি জীবনে নিজের হাতে এক টাকাও কামাতে পারিনি এভাবে সরাসরি এবং এক একদম একটা কাজ শুরুর পর পরই হুম, হুম, হুম। হয়তো পেয়েছি, কিন্তু সেটা অনেক কষ্টের বিনিময়ে এবং অনেক দিনের সারার পর অনেক প্রচুর পরিশ্রম করতে হয়েছে এর জন্য। এটা আমি সবাইকে বলেছি যে আপনারা কখনো ভাবিয়েন না যে একটা প্ল্যাটফর্ম আপনি ধৈর্য ছাড়া টিকতে পারবেন বা আপনারা একদিন কাজ করে ইনকাম করতে হ্যাঁ, পারবেন। এখন আমার কথাটা হচ্ছে যে ভাই আপনি হুম। জানেন আমি 2016 সালে আমার হিস্ট্রিগুলো কেউ জানেন? এসকে ফ্রিল্যান্সিং টিপসে দেখেন আমার লাইভ গল্প আছে। আপনার মনে হবে যে একটা সিনেমা হলে সিনেমা দেখতেছি। একটা মানুষের জীবন এরকম হইতে পারে? ফ্রিল্যান্সিং কি আপনার মনে হচ্ছে যে এমনিতে আপনারা এটুকু পাইছেন? আমার 3 বছর 4 বছর 2-2.5 লাখ টাকা খরচ করার পরে 3-4 বছর পর আমি ইনকামের মুখ দেখছি।
আমি আপনাদের 3 দিনের ভিতরে যে কোর্স নিয়ে আসছি, বায়ারের প্যারা নাই, বায়ারের কোনো কিছু নাই, বায়ারকে নক করতে হচ্ছে না। আপনি $5 কাজ ডিজিটাল মার্কেটিং থেকে খুঁজে বের করেন, কয়দিন লাগে আপনি দেখেন। আর আপনি কাজে বসতেছেন, কাজ নিয়ে জি কাজ সেটাই। করতেছেন, একটা মিস হচ্ছে আর একটা করতেছেন, দুইটা তিনটা করতেছেন, হচ্ছে আপনার বায়ারকে নক দিতে হচ্ছে। এটা কি ক্লাস করাবো? আমি তো আপনাদের সবই দিয়েছি, এখন কি কলিজাটা খুলে দিতে হবে? এটা এইটুকু মনে হয়। আসলে মানে এটা তো আসলে কোনো ধরা বাঁধা ইয়া না যে ক্লাস একটা করলে আমি কাজ পারলাম। এটা আমার নিজের বুদ্ধিমত্তা বা আমার নিজের উপরে পুরোটা। কারণ হচ্ছে হ্যাঁ, আমি আসলে সত্যি কথা বলি, আমি লাইভ সার্ভে একটা ক্লাস হালকা দেখেছিলাম, কিন্তু আমার আসলে ওভাবে দেখার মতো মানে ধৈর্যটা কাজ করেনি। আমি নিজেই শুরু করে দিয়েছিলাম। তো আসলে যেটা বুঝলাম, নিজেরই ফিগার আউট করে নিতে হয় এই টাইপের কাজগুলোতে। এগুলোতে আসলে এখন হচ্ছে যে মেন্টরের ভাইয়া, উপর হ্যাঁ ডিপেন্ডেন্ট আমি থাকা একটা যায় না। বলি, এখানে সার্ভে যে একটা কন্টিনিউ আসতেছে এমন না, প্রতিদিন সার্ভে আপডেট হচ্ছে, আপনাকে দিয়ে এক এক সময় এক এক সার্ভে করাবে। আমি তো জি, ভিডিওতে দেখাইছি জাস্ট যে এই ধরনের কোশ্চেন আসলে এইভাবে অ্যান্সার দিতে হবে। আপনাকে কি একবার বলেছি এই কোশ্চেনটা সারা জীবনে আপনার আসবে? বলেন। সেটাই, সেটাই। আমি জাস্ট এটা আপনাকে জাস্ট একটা ফর্মুলা দেখাইছি, আইডিয়া। জাস্ট আইডিয়া, কাজ তো আপনার। তাহলে আপনারা বারবার বলতেছেন ভাই গ্রুপে ক্লাস হবে কবে? এমন না যে 10 জনের ভিতরে একজন খালি ওয়াসিফ ভাই ইনকাম করছে আর একজনও সার্ভে কমপ্লিট করতে পারেন নাই, এরকম তো হয় নাই, আপনারা সবাই করেছেন। তার মানে আপনি পারতেছেন। আপনার ত্রুটিটা কোন জায়গায় নিজের ভিতর বের করেন, যে আমি এই জায়গায় ফল্টে আছি, আমার এই জায়গায় গেলে পরে বের করে দেয়, এই জায়গায় হলে পরে এটা সমস্যা। ওয়াসিফ ভাইকে আপনার প্রবলেমগুলো নোট করেন, নোট করে ওয়াসিফ ভাইকে বলেন যে ভাই আমি এই জিনিসে আটকে আছি, এটা আমাকে কি একটু বুঝাই দিবেন? উনি বুঝাই দিবে আপনাকে, এনাফ, শেষ। আপনি 7 দিন পর আর 10 জনকে বুঝাবেন, এরকমই তো হওয়ার কথা। জি ভাই, এই জন্যই আমি মানে আসলে এত মেসেজ গুলা মানে খালি 2 মিনিট পর পর মেসেজ এখন আসে, হচ্ছে যে মানে ভাই আমি সবাই যদি আমি প্রত্যেকটা যদি কোয়েশ্চেনে। হ্যাঁ, আমি যদি খুব বিরক্ত হয়ে যাই তাহলে আমি মেসেজ অপশনই বন্ধ করে রাখবো। বুঝতে পেরেছেন? আপনারা নিজেদেরকে এখন জাজ করেন না আমি কেন? এই কারণেই আপনারা নিজেদেরকে আমি এখানে জাজ করেন না কেন? এই কারণেই হচ্ছে যারা মানে মেসেজ দিচ্ছে ওদের উদ্দেশ্যে একটা কথা বলেছি। মানে কালকে একটা মিটিং করেছিলাম, তো ওখানে যারা জয়েন হয়েছে ওদেরকে বলেছি যে আপনারা যেহেতু এতই এটা নিয়ে, তো আমি বেশি সমস্যা হলে হয় একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব, ওটা দেখে আপনারা করেন। আর নাইলে হচ্ছে সবাই এক মিটিং এ জয়েন করে আপনার সলিউশন একটা একটা নিয়ে নিয়েন, কারণ এভাবে আমার পক্ষে পার্সোনালি এতজনকে বলা সম্ভব না। কারণ এক একজনকে এক এক প্রেসক্রিপশন দিয়ে এটা তো আসলে আমার নিজেরই সময় নষ্ট। ওই সময় আমি নিজে বসে সার্ভে করতে পারতেছি। হ্যাঁ, এখন হচ্ছে যে ভাইয়া স্পষ্ট আকারে আমি বলে দিচ্ছি ভাই, এখানে কিং খাং সাজার কোনো কিছুই নাই। আপনাদেরকে যতটুকু বলেছি তার চেয়ে বেশি অলরেডি দিয়েছি। এখন আপনাদের সময় হচ্ছে কাজ করার। কাজ করবেন, প্রবলেম ফেস করবেন, গ্রুপে শেয়ার করবেন, যে পারে সময় মতো। আপনি এখন প্রবলেম সলভ, মানে এখন আপনি স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে এখনই সলভ করে দিতে হবে, আমি আপনার জন্য আলাদা 10 জন লোক মানে বেতন করে দিয়ে রাখি নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি প্রবলেম পড়তেছেন, প্রবলেম এটাই। স্ক্রিনশট দিবেন, যে ফ্রি থাকবে গ্রুপে ফ্রি হয়ে আপনাকে অ্যান্সার দিবে, ধৈর্য ধরে থাকতে হবে। আমার কথা বুঝেন নাই? নিট অ্যান্ড ক্লিয়ার কথা বলে হ্যাঁ, দিলাম। আর সব কথা সব জিনিসের উত্তর তো আসলে এখন আমাদের এআই এর যুগ। এখন যে কোনো প্রশ্নের উত্তর না বুঝলেও একটা ভাই আপনি আইডিয়া অন্তত দেখেন পাওয়া যে যায়। আজকে থেকে যখন এআই আসে নাই, সার্ভে তো অনেক আগে থেকে আসতো, যেগুলা নিজের কোশ্চেনের অ্যান্সার লিখতে হয় সেটাকে আপনি লিখতে পারতেন? আপনি তখন নিজেকে জাজ করেন, ওখানে নিজের ইংরেজি লিখতে হতো, নিজের। আপনি পারতেন? এটা কি মনে করতেছেন 1-2 পোলাপানের ক্লাস? এটা এডুকেটেড পার্সনের ক্লাস। এখানে এআই আছে, এআই দিয়ে শিখাইছি, এই জন্য হচ্ছে একটা দুর্বল পয়েন্টে মানুষও করতে পারে। তো আপনার এটা নিজেকে ইয়া করতে হবে না? আর নেক্সট যে টাইম, আমি এমনও নেক্সট টাইম আছে যে ভাই, অনেকে। ওয়াসিফ ভাই, এখন হচ্ছে যে আপনাদের 8 নাম্বার ব্যাচ না, 8 নাম্বার ব্যাচ না, জি, জি, জি ভাই। আপনাদের 8 নাম্বার ব্যাচে আপনার ধারণা মতে যে কয়জন আছে, সবাই একটা করে হলে সার্ভে কমপ্লিট করেছে? সবাই তো আপনি পেমেন্ট তুলেছে, পেমেন্ট দিয়েছেন, একজন 104 চার মানে $1.04 করেছে। তারপরে ওয়াসিফ ভাই আবার 90 পয়েন্টের করেছেন। তারপরে হচ্ছে আরো বেশ কয়েকজন, যেমন হচ্ছে আপনি, আপনি তো অনেক কাজ করেন। তারপরে অ্যালন ভাই $1.02 করেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যালন ভাই মানে প্রতিটা $1 উপর করেছে। তো সবাই পারলে আপনি পারতেছেন না কেন? হ্যাঁ, এরা কি আমার হায়ার করা লোক? তার প্রথম ক্লাসে তো ভিডিও আছেই, আপনারা একটু দেখেন,
যে কে কে হায়ার করে ভাই নাকি। আসলে কারো সাব্বির ভাই, একটু ধৈর্য নিয়ে সাব্বির ভিডিও ভাই, গুলো দেখ। সাব্বির ভাই করেছে। হ্যাঁ, অনেকে তারপরে হচ্ছে এই যে গ্রুপে সবাই করতেছে, কম বেশি সবাই আর্নিং করতেছে। তাহলে আপনি যদি এই দিক দিয়ে মেধা একদম কম থাকে, তাহলে আপনাকে নিজেকে ওইভাবে প্রস্তুত করেন। আপনি ভাবতেছেন যে না ওর উনি পারতেছে আমি পারতেছি নাকি, না আলাদা ম্যাজিক আছে। আলাদা ম্যাজিক থাকলে আপনি দুইটা কমপ্লিট ভাই করলেন কিভাবে? এটা নিজের নিজের করতে হয় দিয়ে, মানে এটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে জাজ আপনি করতে হয়, কখনো বুঝতেছেন আপনার আরেকজনের একটা সাথে ফোন নিজেকে দিয়ে কম্পেয়ার করা ঠিক বসে না। আপনি মাসে 30,000 টাকা ইনকাম করতেছেন, যেখানে উইদাউট পেইন আপনার বাইরের টেনশন হতে হচ্ছে না, কারো নক দিতে হচ্ছে না, ভাই কাজ দেন ভাই, আমি তো বসে আছি 10 দিন ধরে। স্কিল নিয়ে মানুষ এরকম হাহাকার, ভাই আমার $10 কাজ দেন না ভাই। আর আমি আপনাদেরকে খনি দিছি, আপনার ভাই 100 ডলার। 1 সপ্তাহ কাজ করে $10 কামাইতে পারে না, এরকম হ্যাঁ, অনেক দেখছি ভাই। হ্যাঁ, আর আপনার মনে করেন যে ইনকামের একটা খনি দিয়েছি, আপনার মাসে $1,000 ইনকাম দরকার। হ্যাঁ, প্রেসক্রিপশন দিচ্ছি, সার্ভে থেকে $1,000 করতে পারবেন। আপনি 10টা 15টা প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনি নিজে করেন বা আর দুইজনকে নিয়ে করেন, তাদেরকে $10,000 স্যালারি দেন। প্রতিদিনই তাদের কাছ থেকে আপনি $10 করে, $12 করে সার্ভে কমপ্লিট করায় নেন। এরকম অনেক অফিস আছে যেখানে 20 জন 50 জন করে কাজ করে, এমনও অফিসের পোলাপান আমার নক দেয়, এ ভাই আপনি যেভাবে কাজ করেন এগুলো তো করি ভাই, কাজটা পারি, আমি অমুক অফিসে স্যালারি হিসেবে কাজ করি। ভাই এটাও আসলে ওদেরই সমস্যা, আমাকে দুই একজন বুঝেন ভাই অ্যাকাউন্টও ওয়াসিফ দিয়েছে, ভাই, এই ওদের অ্যাকাউন্টে আমি কাজও করে দিয়েছি। হ্যাঁ, ওপিনিয়ন ইডিজিতে কাজ করে অন্য কোম্পানির, মানে তারা নিজের অফিস নিয়ে নিচ্ছে, শুধু সার্ভেটাই করে। ধরেন এক অফিসে 100টা প্রোফাইল আছে, 10 জন ছেলে আছে, 10 জনকে 10টা প্রোফাইল দিছে যে অফিসটা নিয়েছে। তুই এইভাবে কমপ্লিট করবি, এই পয়েন্ট লাগবে আমার, এই পয়েন্টগুলো হচ্ছে যে তুই অ্যাভারেজে 20 পয়েন্ট করে করবি, মানে 20টা করে সার্ভে কমপ্লিট করবি, তোর মাসে $10,000 বেতন। সে কি করছে, তাকে $10,000 তার পিছনে ইনভেস্ট করছে, আইপি টাইপি নিয়ে সবকিছু মিলে $15,000 ইনভেস্ট করছে। সে যদি প্রতিদিন তাকে $20 করে করায় নেয়, $20 করে হলে কত মাসে কত হয়? $600, 30,000। 500 ধরেন। তাকে যদি $10,000 স্যালারি দেয়, আর কত প্রফিট থাকতেছে? 40,000 ধরেন, তার পেছনে আরো $15,000 খরচ, কত হলো? $25,000 একটা ছেলের কাছ থেকে যদি প্রফিট করে নেয়, এরকম যদি অফিসে 10টা স্টুডেন্ট থাকে, 10টা এমপ্লয়ার থাকে, $2.5 লক্ষ। বসে থাকে, সে অফিসেও যাবে না, স্টুডেন্ট পোলাপানদের শিখাই দেবে কাজই, অফিসে ঢুকবে আর কাজ শুরু করবে, শিফটি ডিউটি করা। আপনাদেরকে কি কোন জায়গায় নিয়ে দাঁড় করাই দিছে আপনারা জানেন? এটা কোন জায়গা? হ্যাঁ, ভাই এটা আসলে নিজে দেখেন ধরে না রাখতে অনলাইনে পারলে আমরা কোনো কিছুই করার নাই। নিজে জীবনে ধরে না কত রাখলে মানে কিছুই করার নাই। গুগলে সার্চ করা, ইউটিউবে সার্চ করা, সব জায়গায় সার্চ করে করে পাগল হয়ে গেছি, পাগলের মতন কাজ করছি, একটা আমার পাই না আমার এরকম। আমার চ্যানেলে আসলে তেমন হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্স নাই। আমি হচ্ছে শখের বশত করি, সামনে এটা খুব মানে পপুলার দিকে যাবে এই চ্যানেলটা। আমার চ্যানেলে ভিডিও যার, যে কাজ খুঁজতেছে তার সামনে এক ঝলক গেছে, ও এটা খাবলিতে ধরছে। ভাই একটা ভিডিও দেখছি ভাই, আমাকে কি সুযোগ দেওয়া যাবে, সময় দেওয়া যাবে? কোন ব্যস্ত ভাই, ঢোকাই দিবেন দেন। আর আপনাদের ফেসবুক থেকে ডাইকাই না আমার সেমিনার করার লাগে, ফেসবুক লাথি মারবো কয়দিন পরে, সর। ফেসবুকের ট্রাফিক একদম আমার কাছে নোংরা মনে হয়, মেন্টালিটি, চিপ মেন্টালিটি ভাই ধরছে। সত্যি ভাই এটা আসলে ফেসবুক মানে থেকে অনেকে যারা ধরেন। ফেসবুক ইউজ করে, তারা টিকটক দেখে, তারা হচ্ছে খালি রিলস ভিডিও দেখে, ওখানে প্রমোশন যাচ্ছে, শখের বসে ওই ইনকাম করা যায়, ঠাস করে একটা মেসেজ দিয়ে দিল। ওই হ্যাঁ ভাই মেসেজের জন্য অনেকেই আমার আছে টাকা কাটে এরকম। না, আমার $14 করে কাটছে প্রতি পার মেসেজে। মেসেজ আসছে 200, কয়জনকে নিয়ে আসছি ক্লাসে? ওই ফাও ফাও আপনার সামনে গেছে। মেসেজে টাকা কাটে? অবভিয়াসলি মেসেজে টাকা কাটে। আপনি এটা হচ্ছে, তো জানতাম না, আমি তো ভেবেছি অ্যাডভার্টাইজমেন্ট একবার দিলে ওখান থেকে হ্যাঁ, আনলিমিটেড মেসেজ আসে। আপনার হচ্ছে প্রতিদিন $1500 করে বস চলে, এমনি এমনি যায় আপনার আচ্ছা। সামনে। ফেসবুকে বুঝ- পাগল। হ্যাঁ, এই 6,000 আমি 7,000, তো 6 থেকে 7,000 টাকা করে লুট দেওয়া হয়। আপনার 3 দিন পর ব্যাট কাটে 30%। আপনি বুঝতেছেন? আরে বাবা, এত পলিসি এগুলো কখন একটা করলো আমি? একটা মেসেজ যদি আসে, আমি আপনার মানে একটা মেসেজ যদি আসে আমার, এর আগে কাটছে $90 এক মেসেজ, আপনি জানেন? 10টা মেসেজ $900 কেটে নিছে। হায় হায়। হ্যাঁ, এই যে আপনারা যে ফেসবুক থেকে আমাকে হোয়াটসঅ্যাপে যে নক দিয়েছেন, প্রত্যেকটা বিনিময়ে আমার কাছে $10 $15 করে ফেসবুক কেটে নিছে। এমনি আসেন না আমার কাছে। এরপর থেকে এটাই আর ফেসবুক কি, আর ভিডিও অ্যাড ফেসবুকে থেকে একটু প্রমোশনই বেশি চালাবো না। থাকে। ইউটিউব থেকে যারা আসবে 100% রিয়াল, নক করে রিকোয়েস্ট করে, ভাই ভাই ভাই। ইউটিউবের গুলো কিন্তু ডেডিকেটেড হয়, অনেস্টলি 100% বলি। ডেডিকেটেড, ম্যাচিউড সবাই। বুঝতে পেরেছেন? যাই হোক, কারণ ওই ইউটিউবে অ্যাকচুয়াল ওয়ার্কাররা কাজ খুঁজে। হ্যাঁ, এখন হচ্ছে যাই হোক ভাইয়ারা, আজকে কথা বলার রিজনটা হচ্ছে
আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। আপনাদেরকে অলরেডি আমি যতটুকু করে দেওয়ার করে দিয়েছি। এখন নিজে নিজে করতে হবে, আচ্ছা। নিজে নিজে করতে হবে। হ্যাঁ শুধু সার্ভে নিয়ে পড়ে থাকলে আপনি যদি $500 ইনকাম করতে না পারেন, হ্যাঁ, নাক কাইটা ফালাই দিন। আপনি কতগুলা চান? বড় বড় অফিস চলতেছে আমার এই ওয়ার্ক কাজ দিয়ে। আপনি নিজেকে তৈরি করে ভাই। সেটা, নিজেকে তৈরি করে আপনার দুইটা ছেলেকেও যদি আপনার পরিচিত ভাই বাদারকে যদি বলেন যে তোর একটা হাত খরচা দিব, তুই এই টাইমটা কাজ করে দিতে পারবি, যে তোর 5,000 টাকা করে দিব, কিন্তু আমাকে কিন্তু প্রতিদিন হচ্ছে তোর 10টা করে সার্ভে কমপ্লিট করে দিতে হবে। 10টা সার্ভে কমপ্লিট করে দিলে তাকে যদি আপনি মাসে 5,000 টাকা দেন, আপনাকে সে 20-25 হাজার টাকা এনে দিতেছে। তার পেছনে 3টা অ্যাকাউন্ট ইনভেস্ট করছেন, 3,000 টাকা, একটা আইপি ইনভেস্ট করছেন, 5,000 টাকা ইনভেস্ট করছেন। 5,000 টাকা ইনভেস্ট করছেন, সে আপনাকে 20,000 টাকা প্রফিট করে দিতেছে। 5,000 টাকা দেওয়ার পর 15,000 টাকা, দুইটা ছেলেকে যদি দেন 30,000 টাকা, নিজে করলে পরে 50,000 টাকা হইলো। এগুলা কি আহামরি মেলা কাজ, কঠিন কাজ না। ব্রেন। না ভাই, ভাই অনেকে বলে যে, এটা হচ্ছে অনেকেই বলে যে কেউ হচ্ছে ঘাম ঝরাইতে ঝরাইতে সারাদিনে 500 টাকা ইনকাম করতে পারে না, আবার কেউ আছে যে পায়ের থেকে জুতাই খুলে না, মাসে 1 লাখ টাকা ইনকাম, এটাকে বলা হয় ব্রেন। হ্যাঁ আসলে এটাই, আজকাল যে কাজই করুক না কেন ব্রেনটা খুব দরকার, মানে এমনি খালি বললে ব্রেন না, টাকা চলে আসে না। এটাকেই বলা হয় মেধা। বুঝতে পেরেছেন? গাধা কিন্তু আর প্রচুর, এইগুলো গাধা কিন্তু প্রচুর পরিশ্রম করে, ও হচ্ছে গাধা। আর সিংহ কিন্তু পরিশ্রম করে না, খালি বনের মধ্যে শুয়ে থাকে, ও কিন্তু সিংহ, রাজা। বুঝতে পেরেছেন? তো ওইটা হচ্ছে অনেকটা মানে, মানে এখন আমরা যে কাজটা করছি এটা তো আর এমন না এখানে আমরা কোনো কিছু আজাইরা জিনিস দিচ্ছি। এখানে একটা কোম্পানি তাদের প্রোডাক্টের সেলস এর জন্য ইনফরমেশন নিচ্ছে, বা এই যে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কিরকম প্রফিট হচ্ছে বা মানুষ তাদের সার্ভিস গুলো কেমন পছন্দ করে, এই ইনফরমেশন গুলো তারা নিচ্ছে। সো এখানে এখন তাদের হচ্ছে যে অবশ্যই প্রফিট আপনি আছে। তাকে 15 মিনিট কাজ করে দিতেছেন, সে আপনাকে $1 দিতেছে। হিসাব করছেন আপনি? হ্যাঁ জাস্ট একটা এরকম রিভিউ অনেকজনই দিলেন যে পাচ্ছে। আপনার এই কোম্পানিটা ভালো, বিনিময়ে 100 টাকা দিচ্ছে আপনাকে। আপনি একটা রিভিউর জন্য 100 টাকা দিবেন? কি পরিমাণ, জীবনে না কি ভাই। পরিমাণ একটা কোম্পানির বাজেট হিসাব করছেন? বিকাশ যখন শুরু করে হ্যাঁ ওটাই। বাংলাদেশে, প্রথম বাজেটই ছিল তাদের 500 কোটি প্লাস। শুধু মার্কেটিং এর পিছনে একটা অ্যাকাউন্ট খুলে দিলে 30 টাকা 20 টাকা দিত। আমি নিজে খুলেছি যখন স্টুডেন্ট ছিলাম। আমার এক ফ্রেন্ড দোকান থেকে বলে যে, এই কিছু কাজ আসছে রে, একটু ওই তোদের গ্রামে এগুলার বিকাশ করে দে, তোরা একটা হাত খরচা দিবনি। 2010 সালে না কয় সালে যেন 500 না 700 কোটি টাকা বাজেট তাদের। এখন বিকাশ কোথায় আছে? তো আপনারা যেটা করতেছেন এটা 100% রিয়াল, এখানে কোনো চুল পরিমাণ খাদ নাই। কাউকে ঠকানি হচ্ছে না, কারোর সাথে প্রতারণা করা হচ্ছে না। আপনার নিজের কর্মের ফল নিজে নিজের বস, বলছি না ক্লাসের ভিতরে? ফ্রিল্যান্সিং হচ্ছে নিজেই নিজের বস। আপনাকে কেউ কেউ একটু বলছে যে এখনই সার্ভে করতে হবে? আপনি সার্ভে টাইমকে নিজে বেছে নেন, কোন টাইমটাতে আপনাকে প্রেফার করে ভালো কাজ করলে ভালো রেজাল্ট আসে। জি জি। আপনি ওই টাইমটাকে নেন। আপনার ফজরের পরে ভালো লাগতেছে, ফজর থেকে 2 ঘন্টা কাজ করলে 2টা 3টা প্রোফাইলে 5টা 7টা করে ফেলতে পারতেছেন, এনাফ। রাত সকালে করবো আর বিকাল একটা টাইম বেছে নেন, এনাফ। সারাদিন ঘুমান। ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনতা।